নমস্কার সবাইকে, সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসের আবারও সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সবাই খুব ভালোই আছো। হ্যাঁ, কিন্তু আমি ভালো নেই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। আর এইখানে হাজবেন্ড মশাই পুজো করে গেছে। শরীরের কন্ডিশন এতটাই খারাপ, না উঠতে পারছি, না শুয়ে থাকতে পারছি, না ঠিকমতো খেতে পারছি। তো যেমনই করেছে তাতেই সন্তুষ্ট। আর এই যে দেখো, ঘরবাড়ি গুছিয়ে নিয়েছি। মেয়েদের জানো তো, অসুস্থ হলেও কিন্তু শান্তি নেই, সব জায়গাতেই কাজ করতে হয়। আর এইটা দেখাচ্ছি, এইটা ছিল আমার একটা নাইটি। তো নাইটিটা ভালোই ছিল, কিন্তু গলার কাছটাই ছিঁড়ে গেছিলো। তাই দিয়েই দুটো বালিশের কভার বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এই তো হচ্ছে আমাদের মেয়েদের বুদ্ধি আর মেয়েদের সংসার। তো চলো এবার রান্নাঘরে যাই। অসুস্থ হই বা সুস্থ হই, পেটে তো কিছু দিতেই হবে। এত ওষুধ খাচ্ছি, মুখের রুচিটা একদমই চলে গেছে। তো এইখানে বাঙালির প্রিয় খাবার ভাত, সেইটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর ভাতটাও ফুটে উঠেছে। আর দেখো, ভাতটা আমার হয়ে গেছে। আর আমি কিন্তু এইভাবে এক শিলনোড়া দিয়ে ভাতের হাঁড়ি উবুর করে দিই, তাতে করে ফ্যানটা ভালোভাবে ঝরে পড়ে। আর এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চের মেনু। তো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, এবার হচ্ছে রান্না করার পালা। তো এইখানে আমি করব মসুর ডাল সেদ্ধ, তার জন্য আমি জোগাড়টা করে নিয়েছি। এইবার বলি, অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে হ্যাঁ দিদিভাই, তোমার কি হয়েছে, তুমি এত ঘন ঘন অসুস্থ হও কেন? তো হ্যাঁ, প্রথমেই বলে রাখি যে আমার ইমিউনিটিটা অনেকখানি লো। আর আমি এইবারে কেন অসুস্থ হয়েছি সেটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করছি না, সেটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব, কারণ এখনও সেভাবে বলার সময়টা হয়ে আসেনি। তবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের টুকরো আর মুসুর ডালটা খুব ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। আর এইবারে লবণ, হলুদ আর একটু কাঁচা তেল ছড়িয়ে নিয়ে মুসুর ডালটাকে সেদ্ধ করে নেব। তো এইভাবে মুসুর ডাল কারা খাও অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, আর এইটা অনেকটাই হেলদি। এখানে চাইলে তোমরা ধনেপাতাও অ্যাড করতে পারো। তো যেহেতু ধনেপাতা ছিল না, সেজন্য আমি দেইনি। ওই যে বললাম, অসুস্থতার কারণে ঘরের বাইরে কিন্তু একদমই পা রাখতে পারছি না, এই জন্য রেগুলারলি আমি ভিডিও দিতে পারছি না। যাই হোক, তো ভাবলাম যে আজকে যখন এই রান্নাগুলো করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমার মতো যারা অসুস্থ হয়েছো বা হয়ে আছো বা হও, আর অনেক সময় মুখের রুচিটা আমাদের চলে যায়, অবশ্যই অসুস্থ হলে কিন্তু আমাদের মুখের রুচিটা একদমই চলে যায়, তারা এইভাবে করে খাবে, দেখবে খাওয়াতে একটা রুচি আসবে আর খেতে পারবে। তো চলো, এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো, আর এইটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, এইটাকে কিন্তু আমি কোনো রকম তেলের উপরে ফোড়ন দিয়ে আর কিন্তু ছোঁক দেব না। এটা একবারেই আমি বসিয়ে দিলাম, এটা একবারেই রেডি হয়ে যাবে। এটা আর ফোড়ন তেলে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এটাতেই কিন্তু বেশ সুস্বাদু আর বেশ স্বাস্থ্যকর। তো চলো, গ্যাসটা এবার ধরিয়ে দিলাম। এবার এটাতে হুইসেল পড়তে থাক, এবার বাকিগুলো রেডি করি। তো এইখানে নিয়েছি আমি বাঁধাকপি। তো বাঁধাকপির এখানে পাকোড়া বানাবো বা বড়া বানাবো, বাঙালি ভাষায় যে বড়া বানাবো। অনেকে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ করে নাও, তো আমি এখানে বাঁধাকপি সেদ্ধ করিনি, আমি একদম কাঁচা বাঁধাকপিটাই কুচিয়ে নিয়েছি। আর এখানে দেখো, পেঁয়াজ, লঙ্কা আর লবণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে, কেননা যত ভালোভাবে হাত দিয়ে তোমরা ক্রাশ করবে, ততটাই কিন্তু পাকোড়াটা সুন্দর হবে। তো এই যে দেখো, ক্রাশ করে কিন্তু আমি একদম অর্ধেক করে দিয়েছি। এইবারে এখানে হলুদ গুঁড়ো, কালো জিরে, লবণ, চালের গুঁড়ো আর বেসন, এই কটাই উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো এই যে দেখো, এখানে চালের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো বেসন। এখানে আর কিছুই দেবো না, কেননা প্রথমে তো পেঁয়াজ দেওয়া হয়েছে। অনেকে এখানে ডিম দিয়েও করো, তো আজকে আর আমি ডিম দিয়ে করবো না, কেননা আমি ডিম সেদ্ধ করেছি, তো ডিম সেদ্ধটাই খাবো। তো এইবারে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো চলো, আমি মিক্স করে নিই। তো মিক্স করা হয়ে গেল। তো দেখো কত সুন্দর লাগছে মাখাটা দেখেই মনে হচ্ছে খেয়ে নিই, আর কতটা সাইন করছে। তো এটা কমপ্লিট হয়ে গেল।
এইবার দেখো কড়াই গরম করে তেল নিচ্ছি। আর আমি এখানে সরষের তেলটাই ইউজ করছি। তো রিফাইন অয়েলে ভাজতে ভালো লাগে। তো ওই যে বললাম না যে যেহেতু মুখে রুচি নেই, সেই জন্য রিফাইন অয়েলে কিছুই খেতে পারছি না, রিফাইন অয়েলটাও ভালো লাগছে না, মানে টেস্টলেস লাগছে। ওই জন্য এখানে আমি সরষের তেলটাই দিলাম। তো তোমরা কিন্তু রিফাইন অয়েলটা ইউজ করো। আর যদি ভাবো যে না সরষের তেলে করবো, তাহলে সরষের তেলে ইউজ করতে পারো, সেটা নিজেদের পছন্দ মতো। তো আমি সরষের তেলেই করে নিচ্ছিলাম। তো তেলটা না কড়াইয়ের মধ্যে এইভাবে লাগিয়ে দিলে পরে বড়াগুলো চিপকে যায় না, বড়াগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। আর এইবারে দেখো পাকোড়াগুলোকে হাতের মধ্যে একটু করে শেপ দিলাম। একটু শেপ দিলে না দেখতে ভালো লাগে, কারণ আমরা তো বেশি তেলে করলে পরে যেমন খুশি তেমন ছাড়ো। তো আর অল্প তেলে করলে, ঘরোয়াভাবে করলে, একটু শেপ করে তৈরি করলে বেশ ভালো লাগে। তো একটা একটা করে বড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো চলো এইবারে এইভাবে আমি বড়াগুলোকে ভেজে নেব। আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে আর ডালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, প্রেশারটাকে আমি নামিয়ে রেখেছি। তো কিছুদিন তো একদমই কিছুই খেতে পারছিলাম না, না ফল ভালো লাগছিল না জল ভালো লাগছিল, সবেতেই একটা অরুচি লাগছিল। এই জন্য আমি এতদিন ধরে ভিডিও দিতে পারিনি। তারপরে ডাক্তার দেখিয়েছি, 2বার আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে। আর এখনও কিন্তু আমি আমার মেডিকেশন চলছে, মানে এখনও আমাকে মেডিসিন খেয়ে যেতে হচ্ছে। সকালবেলা উঠে ওষুধ, দুপুরে ওষুধ, রাত্রে ওষুধ, মানে সবেতেই ওষুধ। এক সময় আমার না তো চোখ ফেটে জল বেরিয়ে আসে যে এত ওষুধ খেলে একটা মানুষ বাঁচে কী করে। তো যাই হোক, বাঁচার জন্য এই লড়াই, এই জীবনটা খুব অল্প, কিন্তু তবুও আমাদেরকে লড়াইটা করেই যেতে হয়। যতদিন আছো বেঁচে ততদিন লড়াই, ব্যাস যেদিন জীবন শেষ সেদিন লড়াইটাও থেমে যাবে। তো যাই হোক, দেখো সমস্ত তেলটা কিন্তু আমি কভার করে দিয়েছি বড়াগুলোকে দিয়ে। এবার সুন্দরভাবে নাড়িয়ে নেব। তো দেখো একদম নিচ থেকে কিন্তু ছুটে গেছে, কোথাও কিন্তু আটকে নেই, তবে একটার সাথে একটা হালকাভাবে একটু লাগতেই পারে, সেটা তোমরা ছাড়িয়ে নেবে, ওটা অনেক সময় হয়ে যায়। তো এই যে দেখো খুব ইজিলি কিন্তু বড়াগুলোকে নাড়ানো গেল। আর ওই যে দেখো এখানে এই 4টা বড়া একসাথে লেগে গেছে, তো উল্টে পাল্টে দিলে কিন্তু এগুলো ছুটে যাবে। তো এদেরকে একসাথেই উল্টে দিয়েছি। তা আমার মেয়েরও কিন্তু এই পাকোড়া খেতে খুব ভালো লাগে। আর মেয়েও বলছিল মা আজকে মাছও খেতে ইচ্ছে করছে না। আর বৃহস্পতিবারের দিন না বাড়িতে পুজোর চাপ থাকে, এই জন্য আর সেইভাবে মনে হয় হালকা পাতলা রান্না করি। আর কি হয় জানো তো, বৃহস্পতিবারে আমাদের এখানে বিশাল বড় হাট লাগে। তো এই হাটের কারণে হাটে তো অনেক ভিড় হয়, তো এই জন্য মেয়ের স্কুলও বন্ধ থাকে। তো ওই জন্য এই দিনটা আমি একটু রেস্ট নিই, কারণ আমার এদিন স্কুলের ঝামেলা নেই, স্কুলের ভাত রান্না করতে হবে না, টিফিন রেডি করতে হবে না, মেয়েকে নিয়ে যেতে হবে না, নিয়ে আসতে হবে না বলে আমি রিল্যাক্সে থাকি। এই জন্য মনে হয় নুনে ভাতে যাবাই একটু খেয়ে নিই, আমি একটু রিল্যাক্সে চুপচাপ বসি, একটু ফোন ঘাঁটি, এই তো ব্যাস। কারণ টিভির নেশা তো এখন একদম চলেই গেছে বলতে পারো। এখন শুধু ফোন আর ফোন নিয়েই পড়ে থাকি। ফোন থেকে সময় নিয়ে তারপরে সংসারের কাজ করি। তো যাই হোক, এই ইউটিউবে ঢোকার পর থেকে সত্যি কথা বাইরের কথা কিন্তু আর কানেই আসে না। সত্যি এখন আমি নিজেকে ধন্য বলে মনে করি যে সত্যি আমি যদি ইউটিউবে না আসতাম তাহলে আমার কি হতো। এখন আর কাউকে বন্ধু বলেও প্রয়োজন হয় না, এখন একাই থাকতে ভালো লাগে। কারণ জানি আমার ইউটিউবে এত বন্ধু আছে, তাদের সময় দিলেই কিন্তু আমার সময়টা কিভাবে ফুরিয়ে যায় নিজেও বুঝতে পারি না। তো চলো পাকোড়াটা রেডি হয়ে গেছে। আর এইবার দেখো ওই তেলটাতেই এবার আমি পেঁয়াজগুলো দেবো, কারণ এটা তো সর্ষের তেল, এই জন্যই সর্ষের তেলটা দিয়েছি, যাতে আমি এক তেলে দুটো রেসিপি তৈরি করে নিতে পারি। এতে করে আমার তেলটাও কিন্তু আর ডবল লাগলো না, বুঝেছ। তো এবার আমি এখানে পেঁয়াজ দিলাম। এবার আমি এখানে করবো একটু আলু ভর্তা। তো এইভাবে আলু ভর্তা কিন্তু দুর্দান্ত লাগে। তো পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা একদম কম দিতে বাধ্য হলাম, কেননা মেয়ে তো একদম ঝাল খায় না, সেই জন্যই। আর আমারও না ঝাল খাওয়া একদম বারণ। তো যাই হোক, তো দেখো লঙ্কা পেঁয়াজটা ভেজে নিয়ে এবার সেদ্ধ আলুগুলো এখানে একটু চটকে একটু ভেঙে দিলাম, যাতে করে পেঁয়াজের টেস্ট বা তেলের টেস্টটা পুরোপুরিভাবে ঢোকে আর আলুটা খুব ভালোভাবে ফ্রাই করা যায়। তো সবগুলো আমি এখানে 2টো আলুকে 4টে পিস করে সেদ্ধ করেছিলাম। ওই যে ডালের সাথে কিন্তু সেদ্ধ করেছিলাম, তো ডালে হলুদ ছিল, এই জন্যই আলুগুলো কিন্তু হলুদ হয়ে গেছে। তো এইবার সবগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো এখানে আমি এভাবে কষিয়ে নিচ্ছি। তো বললাম না, তোমাদের মুখে টেস্ট না থাকলে এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খাবারের প্রতি কিন্তু একটা রুচি আসবে। আর এইবার আমি দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো।
একটু ধনে গুঁড়োটাও দেওয়া যায়, তবে ধনেটা খাবো না, ধনেটা খেতে ইচ্ছে করছে না। আর আমার মনে হয় যে ধনেটা খেলে পরে আমার একটু গ্যাস হয়ে যায়, এই জন্য আমি ধনেটা একটু কম খাই। ওই জন্য দেখো আমার যে কোনো রেসিপিতে আমি ধনে পাতা বলো, ধনে গুঁড়ো বলো, সেগুলো কিন্তু আমি খুবই কম দেখাই, মানে দেখাই না বললেই চলে। তো এটাই হচ্ছে কারণ। তো তোমরা যদি ধনে প্রিফার করো তাহলে এর মধ্যে একটু ধনে গুঁড়ো অ্যাড করতে পারো। তো চলো, এটা আমি নাড়ানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো লবণ। তো ব্যাস হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে কিন্তু আলু ভর্তাটাকে এইখানে রেডি করে নেব। এটার জন্য আমাকে আর হাত লাগাতেই হবে না। তা আমার খুব ভালো লাগে, আর আমাদের বাড়িতে প্রত্যেকের ভালোবাসে। আর বিশেষত আমার মেয়ে এইভাবে কিন্তু আলু ভর্তা করে দিলে ও কিন্তু বলে, মা আমি আর ভাতে কিছু নেব না, আমাকে একটু ডাল দাও, একটু ডিম অমলেট করে দাও, আর এভাবে আলু ভর্তা করে দাও। আর এখন ব্যাপারটা কি হয়েছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার জন্য তো একটা শরীরের অসুস্থতা হচ্ছে, তার মধ্যে আমি এতটাই অসুস্থ। আর একঘেয়েমি শীতের সবজি খেয়ে খেয়ে কিন্তু মুখটা একদম নষ্ট হয়ে গেছে। এইবার একটু চেঞ্জ মনে হচ্ছে। আর বর্তমানে যে গরমের সবজিগুলো উঠছে, ধরো পটল, ঝিঙে, এগুলোর যে আকাশ ছোঁয়া দাম, মাথায় খারাপ। সজনে ডাঁটা এগুলোর মারাত্মক দাম। তো তাই ভাবলাম যে থাক, এত দাম দিয়ে সবজি না খেয়ে, আর সবজি খাওয়ার প্রতি রুচিও নেই, তবে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো দেখো আমার আলু ভর্তাটাও রেডি হয়ে গেছে, দেখো কতখানি লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু বন্ধুরা অনেস্টলি খুব টেস্টি হয়। আর এখানে দেখো পাকোড়াটা আমার রেডি হয়ে গেছে। তো চলো, আলু ভর্তার পাকোড়া রেডি হয়ে গেছে, এবার প্রেশার কুকারটা খুলে নিই। তো দেখো প্রেশার তো তোমরা বুঝতেই পারছো, দেখো একদম গরম গরম ধোয়া উঠছে। আর এখানে টমেটোও দিয়েছিলাম। তো দেখো ডালটা একদম গলে গেছে, আর কতটা সফট হয়েছে, আর কতটা একদম কিন্তু শুকিয়ে যায়নি, বেশ কিন্তু মানে একটু গলা গলা টাইপেরই আছে। তো এটাকে আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো চলো, সার্ভ করা হয়ে গেল। তো ব্যাস বাটিতে ঢেলে নিয়েছি। তো এই হচ্ছে আজকের আমার মেনু লাঞ্চের। তো চলো, এবারে আমি এখানে থালাতে ভাত নিয়ে নিয়েছি, আর এইখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। আর এটা আমার মা তৈরি করে দিয়েছে একদম বাড়িতে হোমমেডভাবে। তো 1 চামচ ঘি দিয়েছি, আর এইখানে দিয়ে দিয়েছি পাকোড়া। আর দিয়ে দিয়েছি আমি ডিম সেদ্ধ। আর ডিম সেদ্ধ তো আমার প্রচণ্ড ভালো লাগে, আমার খুবই প্রিয়। আর এইবার দিয়ে দিয়েছি আমি আলু সেদ্ধ। ব্যাস, আর এই বাটিতে নিয়ে নেব ডাল। তো কেমন লাগলো আজকের রেসিপি আর আজকের ভিডিও, অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের আগে। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। খাই দেবো? ইয়াম্মি টেস্টি পছন্দ আছে? তাহলে সবগুলো ভাত খেয়ে নেবে, মোবাইল দেখবে না। গুড গার্ল, খাও।